রায়হান রাফির কোনো সিনেমা ফ্লপ নাই, তখন দামাল যে ফ্লপ। কারণ আপনারা বলেন যে আমি নারী বিদ্বেষী সিনেমা বানাই, কিন্তু যেই ছবিটাতে নারী হিরো ছিল, নারী ফুটবল টিম, যে ছবিটা এত হিট হয় নাই, যে আমাকে যে ইনভেস্ট করবে সে যেন তার ইনভেস্টের টাকাটা রিটার্ন পায়, এটা আমার কাছে প্রথম ফরজ মনে হয়। নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট। দামাল নিয়ে অনেকে প্রশ্ন আছে। দামালও ইমপ্রেস টেলিফিল্মের ছবি ছিল। আমি একটু বলতে চাই এটা নিয়ে, যে অনেক সময় যারা লেখে রায়হান রাফির কোনো সিনেমা ফ্লপ নাই, তখন দামাল যে ফ্লপ। তো দামাল এক সিনেমাটা আমরা এটা হয়তো আমরা বলি নাই কোনো মিডিয়ার সামনে। সিনেমা রিলিজের সময় চ্যানেল আই থেকে আমরা যারা টিম ছিলাম, আমি, মিম, শরীফুর রাজ, সিয়াম, তারপরে আমাদের রিপন নাথ, আমাদের সাউন্ড ডিজাইনার, আমাদের ডিওপি সুমন সরকার, আমরা সবাই মিলে কিনে নিয়েছিলাম হল রাইটটা। কারণ আমার মনে হচ্ছিল আমরা ডিফারেন্ট মার্কেটিং, আমরা অনেক মার্কেটিং করেছিলাম কিন্তু ওই সময়। এবং আমরা সবাই মিলে একটা অ্যামাউন্টে সিনেমাটা আমরা ডিস্ট্রিবিউশন, মানে হল রাইটটা আমরা নিয়ে নিয়েছিলাম, যে সিনেমার হল রাইটটা আমাদের, এটাতে যা ব্যবসা হবে আমাদের। তো আমরা 5-6 জন মিলে এটাকে কিনেছিলাম, দামাল সিনেমাটা। এবং যে 6 জন যে টাকাতে সিনেমাটা কিনেছিল দামাল, প্রত্যেকটা মানুষ, যেমন 6-7 জন এটা প্রডিউসার ছিল ধরেন কেনার পরে। তারা সবাই এখন অভিনয় করছে, সবাই আছে, আপনারা তাদের জিজ্ঞেস করতে পারবেন। সবাই যে টাকা দিয়ে কিনেছিল তার ডাবল টাকা পেয়েছে। তার মানে এর মানে কি? এবং চ্যানেলাই যেই টাকা চেয়েছিল সেই টাকা আমাদের বিক্রি করেছে। তো দামালও আমার যে সিনেমাটা, হ্যাঁ সেটা হয়তো পরাণের মতো ওয়ার্ক করে নাই। কারণ আপনারা বলেন যে আমি নারী বিদ্বেষী সিনেমা বানাই, কিন্তু যেই ছবিটাতে নারী হিরো ছিল, নারী ফুটবল টিম, যে ছবিটা এত হিট হয় নাই, কিন্তু আমার প্রডিউসার সবসময় আমার টাকা, যেই সিনেমা বানিয়েছি সেটা আসলে ব্যবসা করেছে। নূর, আমি একটা সিনেমা গিয়েছে, যেটা অনেক কাহিনী আছে, সেটা আসলে সিনেমা হলে মুক্তি পায় না, ওটিটিতে মুক্তি পেয়েছে। কিন্তু আমি যেই টাকাতে সিনেমাটা বানিয়েছিলাম, সিনেমা বাজেট ছিল মনে হয় 50 লাখ টাকা ওই সময়, কোভিডের সময়। সেই সিনেমা সেল হয়েছে ডাবল টাকায়। তার মানে কি? একটা সিনেমার ব্যবসা কীভাবে নির্ধারণ করা হয়, যে প্রফিট হয়েছে কিনা? ডাবল প্রফিট। তো নূর সিনেমা, যে সিনেমা রিলিজও হয়নি, সেই সিনেমা ওটিটিতে ব্যবসা করেছে। মানে আমার প্রডিউসার সে ঠকে নাই, সে আমাকে নিয়ে সিনেমা বানায়, সে লস করে নাই। তো এটা আমার সবচেয়ে বড় প্রথম জায়গা, যে আমাকে যে ইনভেস্ট করবে সে যেন তার ইনভেস্টের টাকাটা রিটার্ন পায়, এটা আমার কাছে প্রথম ফরজ মনে হয়। তো এটা আমি এখন পর্যন্ত করার চেষ্টা করেছি। তো আমি চাই এটা করতে। তারপরেও আমি এটা বলবো যে অবশ্যই একটা সিনেমা সাকসেসকে কখনো হিট ফ্লপ দিয়ে বিচার করা উচিত না। এবং সিনেমাটাকে আপনাদেরকে বলবো, অনেক সিনেমা আসছে, আপনারা প্রতিযোগিতা ফেলবেন না। দেখেন সাকিব খানের সিনেমা অন্য জিনিস হবে, তো ওইটার সাথে প্রেশার কুকার বা অমুক সিনেমার কোনো কম্পিটিশনই হবে না। আমরা একটা ডিফারেন্ট সিনেমা বানিয়েছি, গল্পের সিনেমা, আমাদের সিনেমার ডিফারেন্ট অডিয়েন্স আমাদের সিনেমা দেখবে। কিন্তু কে ফার্স্ট কে সেকেন্ড এভাবে সিনেমা অন্য দেশে হয় না আসলে। তা আমরা সিনেমাটাকে এরকম প্রতিযোগিতা না ফেলি, আমরা সব সিনেমায় মানুষ দেখুক, মানুষ বেছে নিয়ে বেশি দেয়, সে আসলে কী দেখবে। পড়ানোর সময় কী হয়েছে কেউ জানতোই না, আমাদের কোনো হলই পাইনি আমরা। সেই সিনেমা কিন্তু অনেক দিন, প্রায় 100-200 দিন চলেছিল একটানা। এখনও মাঝে মাঝে পড়ান চলে হলে। এবং পোড়ামন 2ও তাই, সুরঙ্গও তাই। তো যে সিনেমা লেগে যাবে সেটা লেগে যাবে আসলে দর্শক।